আমাদের বাক্য দেওয়া আছে কি হি গোজ টু স্কুল এভরিডে। এখানে স্কুলের এসটা কি হয়ে গেছে, বড় হাতে হয়ে গেছে, এটা হবে ছোট হাতে, আর শেষে একটা কি হবে, ফুল স্টপ। তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এসিএস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা অবজেক্টের কথা বলছিলাম স্ট্রাকচারে, ঠিক আছে? অবজেক্ট, তো অবজেক্ট সবসময় থাকবে এরকম না, অবজেক্ট নাও থাকতে পারে। অবজেক্ট এইখানে এই বাক্যে অবজেক্টটা নাই, এই বাক্যে কি নাই, এই বাক্যে অবজেক্ট নাই। ভালো কথা। তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সাথে কি যোগ হয়েছে দেখি, একটু ভার্বটা নিয়ে একটু কথা বলি। ভার্ব আছে কি গো, গো ভার্বের পাস্ট ফর্ম কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন। গো শেষে কি আছে ও, যদি শেষে ও থাকে ভার্বের সাথে কি যোগ হবে ইয়েস, গোস। আর শেষে যদি এরকম শুধু থাকে তাহলে গোয়িং। তাহলে আমরা কোনটা ব্যবহার করেছি, এই যে এই ফর্মটা ব্যবহার করেছি, তাই তো, গোস। ভালো, এই গোজের কারণে তো বললাম এসিএস ফর্ম। তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইএস যোগ হয়েছে, ফাইন। থার্ড পারসন যদি থাকে তাহলে ভার্বের অর্থের সাথে কোন বিভক্তি যুক্ত দিতে হয়, গো মানে কি যাওয়া, তাহলে এর সাথে কোন বিভক্তি যুক্ত করতে হবে, এ একার বা অন্তস্থ। তাহলে যদি এরকম ওয়া খাওয়া যাওয়া এরকম হয় তাহলে ওইখানে অন্তস্থটা যোগ হয়, কি যোগ হয়, তাহলে সে, বলো কি হবে বাংলা অর্থ, সে যায়, যা অন্তস্থ, সে প্রত্যেকদিন বিদ্যালয়ে যায়। সূত্র মিলতে আছে ঠিকঠাক মতো, একবারে 100% কি আছে, বুঝা পড়ার বিষয়, বুঝা গেছে, ক্লিয়ার, বুঝছো?